যন্ত্র উৎপাদিত সামগ্রীতে ভরে পড়েছে বাজার। দর বেড়েছে কাঁসার বাসনপত্র তৈরির ধাতুর। ফলে কপালে চিন্তার ভাঁজ গাঢ় হয়েছে কাঁসা শিল্পীদের। অসমের গৌরব কাঁসা শিল্প। পর্যাপ্ত পরিমাণে মজুরিও পাচ্ছেন না কাঁসা শিল্পীরা। সরকারের বিষয়টির উপর গুরুত্ব দেওয়া উচিত ছিল, এমনটাই মনে করছেন কাঁসা শিল্পীরা। সংকটের মুখে অসমের গৌরব কাঁসা শিল্প। রাজ্যে এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন হাজার হাজার শিল্পী। এভাবেই তপ্ত পরিবেশে হাতুড়ি দিয়ে কাঁসার থালাবাটি তৈরি করে থাকেন স্থানীয় শিল্পীরা। প্রশ্ন হয়, সত্যি কি বন্ধ হয়ে যাবে ঐতিহ্যমণ্ডিত কাঁসা শিল্প? একটা সময় স্বার্থের বাড়িতে রমরমা ব্যবসা ছিল কাঁসা শিল্পের। বিয়েবাড়ি, অন্নপ্রাশন সহ যে কোনো অনুষ্ঠানে প্রচুর চাহিদা ছিল কাঁসার থালাবাটি গ্লাসে। অভিযোগ, একাংশ অসাধু মধ্যভোগী যন্ত্র উৎপাদিত পিতলের সামগ্রী হস্তনির্মিত বলে বাজারে বিক্রি করছে। ফলত কাঁসা শিল্পীরা কষ্ট করে নির্মাণ করা কাঁসার বাসন কোসন বাজারে আর আগের মতো বিকোচ্ছে না। কাঁচামালের অত্যধিক মূল্যবৃদ্ধি, পাশাপাশি সস্তায় মেশিনে তৈরি বাসন সহ একাধিক কারণে বর্তমানে অস্বস্তির সংকটে কাঁসা শিল্প। উল্লেখ্য, স্বার্থের বাড়ি কাঁসা শিল্পের সঙ্গে জড়িত প্রায় 2 শতাধিক শিল্পী। বর্তমানে ভবিষ্যতের কথা ভেবেই বেহাল অবস্থা শিল্পীদের। সরকারের কাছে এই কাজের সঙ্গে জড়িত শিল্পীদের দাবি, স্বার্থের বাড়ির কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে মূল্যবৃদ্ধি রোধে এগিয়ে আসুক সরকার। কাঁসা শিল্পকে সুরক্ষা দিক অসম সরকার। গ্রহণ করা হোক কড়া পদক্ষেপ, দাবি স্থানীয় শিল্পীদের। আমাৰ ইয়াৰ প্ৰায় 2000 শিল্পী জড়িত হৈ আছে, কিন্তু যদি এনেদৰে মূল্য বৃদ্ধি হৈ থাকে তেতিয়াহ'লে আমাৰ শিল্পীসকলৰ অৱস্থা পানী ধাৰ নচৰা হ'ব। সেয়ে চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ, শিল্পীসকলৰ কথা অলপ ভাবিব লাগে। আমি এইবাৰ আমাৰ সমস্যাৰ সমাধান কিছু হ'ব বুলি ভাবোঁ, কাৰণ এইবাৰৰ আমাৰ MLA দীপক কুমাৰ দাস তেখেতে আমাক প্ৰায় গুৰুত্ব দি আছে আমাৰ শিল্পীখিনিক, আৰু শিল্পীখিনিৰ কথা আমাৰ তেখেতে বুজ লৈ আছে। এইটো ক্ষেত্ৰত ক'ব লাগিব, আমাৰ এতিয়া প্ৰধান সমস্যা হৈছে কেঁচামালৰ যিটো মূল্য বৃদ্ধি। এই কেঁচামালৰ মূল্য বৃদ্ধি আমাৰ গোটেই শিল্পীসকলৰ ওপৰত মাধমাৰ ঘটাইছে। কিয়নো কেঁচামালৰ মূল্য বৃদ্ধি হোৱাৰ লগে লগে মাৰ্কেটত আমাৰ গড়ামালৰ চাহিদাটো কমি গৈছে। কাৰণ গড়ামালৰ দামটো যেতিয়া বাঢ়ি গৈছে, সেইকাৰণে মানে গ্ৰাহকে মালটো ক্ৰয় নকৰা হৈছে, যাৰ ফলত আমাৰ কঁহাৰ শিল্পীসকলৰ পানীত হাত নচৰা অৱস্থা হৈছে। আমি কামটো আধা দিন এতিয়া বন্ধ ৰাখিব লগা অৱস্থাত পৰিছোঁ কেঁচামালৰ দাম বৃদ্ধি হোৱাৰ বাবে। প্ৰায় 2000 এই শিল্পকলাৰ লগত জড়িত হৈ আছে কৰ্মচাৰী বা শিল্পী হওক কৰ্মচাৰীয়ে হওক। তেওঁলোকলৈ এক সংকেত নামি আহিছে। তেওঁলোকে প্ৰতিদিনে যি তেওঁলোকে মজুৰি পায়, সেই মজুৰিৰ পৰা কিছু বঞ্চিত হৈ আছে। কি ক'ব এই ক্ষেত্ৰত? হয়, এইটো কথাও গুৰুত্বপূৰ্ণ কথা। তাৰমানে এতিয়া লাহে লাহে আমি কি হৈছে জানে, মূল্য বৃদ্ধি, কেঁচামালৰ মূল্য বৃদ্ধি হোৱাৰ লগে লগে আমি আচলতে প্ৰকৃততে যিখিনি কৰ্মৰ মজুৰি পাব লাগে, সেই মজুৰিখিনি আমি বঢ়াব নোৱাৰা হৈ গৈছোঁ। এতিয়া আমি সেই পাবলগীয়া মজুৰিখিনি কমাই আনিহে আমি মাৰ্কেটত মালটো এৰি দিব লগা হৈছে, একমাত্ৰ মূল্য বৃদ্ধিৰ কাৰণে। রাজ্য সরকার বিষয়টিতে গুরুত্ব না দিলে অদূর ভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে পড়বে অসমের ঐতিহ্যমণ্ডিত কাঁসা শিল্প। এই বিষয়টি চর্চিত হচ্ছে চারিদিকে। সিংহা থেকে দিলীপ তালুকদারের রিপোর্ট, NK TV বাংলা।